ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, রব্বুল আলামিন ফরমান, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট অসন্তোষভাজন হয়ে। অর্থাৎ তুমি তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবকে পরিপূর্ণ সন্তুষ্ট করে। সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের সন্তুষ্টি অনুসারে। অর্থাৎ তোমার রব যেভাবে সন্তুষ্টি হয় তোমার দুনিয়ার জিন্দগি সেইভাবে তুমি খাটাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আবার ফিরে এসো। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছায় আইছি না নিজের ইচ্ছায় আইছি? অথচ না, আমরা এই দুনিয়াতে নিজের ইচ্ছায় আইছি না আল্লাহর ইচ্ছায় আইছি? আমরা এই দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠাইছেন, আবার এই দুনিয়াতে কি আল্লাহর ইচ্ছায় আমরা যাইমু। যখন আল্লাহর হুকুম হবে তখন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া দুনিয়া ছাড়িয়া আল্লাহর ডাকে আবার সাড়া দিতে হইব, ঠিক না ঠিক না? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তুমি তোমার রবের কাছে ফিরে এসো আল্লাহর সন্তুষ্টি অনুসারে। আল্লাহর সন্তুষ্টি অনুসারে যদি আল্লাহর রাজি খুশি করিয়া আল্লাহর কাছে আমরা আবার ফিরিয়া যাইতাম পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতঃপর আমার বান্দাদের দলভুক্ত হও, অতঃপর আমার বান্দাদের দলভুক্ত হও। অর্থাৎ আল্লাহর খাস বান্দাদের দলভুক্ত হয়ে যদি আমি আল্লাহর খাস বান্দার দলভুক্ত তুমি হও, আমি আল্লাহর মাহবুব হয়ে যাও, আমি আল্লাহর মায়ার বান্দা হয়ে যাও, বান্দা তুমি আমার হয়ে যাও, আমার সন্তুষ্টি অনুসারে আও, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করাইয়া জানিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত রাখছেন কাফির কুফার ইহুদি খ্রিস্টানগুলোর জন্য নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত পশু পাখিদের জন্য, জীব জানোয়ারের জন্য নয়। জান্নাত রাখছেন মুসলমান পরিপূর্ণ ইমানদারের জন্য জান্নাত রাখছেন, ঠিক না ঠিক না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত মানুষের জন্য জান্নাত রাখছেন যে সমস্ত মানুষ আল্লাহর খাস আল্লাহর মায়ার মাহবুব হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর খাস মাহবুব মানুষ কারা, আল্লাহর খুব নিকটের মানুষ আহাল মানুষ কারা, আল্লাহর খুব প্রিয় মানুষ কারা? কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম আহলুল্লাহ, হুম আহলুল্লাহ ওয়া আহলুল কুরআন ওয়া খাসাতুহু ওয়া আমালুন সালিহুন ফিল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর কিছু খাস আহাল মানুষ আছেন যেলাগান প্রত্যেকটা মানুষের নিকটের মানুষ হইলে গিয়া সর্বপ্রথম তার পরিবারের মানুষ, ঠিক না ঠিক না? আমার কাছে সবচেয়ে আমার মায়ার আমার নিকটর মানুষ আমার ফ্যামিলির মানুষ, ঠিক না ঠিক না? আমি যদি খবরের কোনো কিছু দিতাম চাই আগে আমার আকরব আমার আহাল আমার খাস মানুষ যারা নিকটর মানুষ আপন মানুষ তারারে দিমু,
ঠিক না ঠিক না? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস কিছু মানুষ আছে, প্রত্যেক মানুষের খাস কিছু মানুষ আছে, এমপি মন্ত্রীদের খাস কিছু মানুষ আছে, আসেনি না নাই? প্রধানমন্ত্রীর খাস কিছু মানুষ আছে, আসেনি না নাই? এই মাদ্রাসার মুহতামিম সাহেবের খাস কিছু মানুষ আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহর খাস কিছু মানুষ আছেন, আল্লাহর খাস একদম নিকটের মায়ার মানুষ খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়া আহলুল কুরআন ওয়া খাসাতুহু ওয়া আমালুন সালিহুন ফিল ঈমান। নবী যে ফরমায়েন, ওই সমস্ত মানুষ আল্লাহর খাস যারা আল্লাহর কালামর আহাল, আল্লাহর কালামর মুহিব্বিন আর মুতাআল্লিকিন হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কালামর মুহিব্বিন মুতাআল্লিকিন হয়ে যায়, আল্লাহর কালামের সাথে যারা খুব বেশি সম্পর্ক এবং মহব্বত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর কালামের জন্য প্রস্তুত থাকে। ঠিক না ঠিক না? আল্লাহর কালামের জন্য যে কোনো সময় সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। আল্লাহর কালামের জন্য তার জায়গা জমি যদি থাকে, জায়গা জমিগুলাও আল্লাহর কালামের জন্য দিতে প্রস্তুত। কিভাবে? যেমন মনে করো আল্লাহর কালাম পবিত্র কুরআন শরীফ, তোয়ার লাগি জায়গার দরকার ওলা কোনখানি না। আল্লাহর কালামর ইজ্জতের সম্মান, আল্লাহর কালামর হেফাজতের জন্য যা যা লাগে তা হইল গিয়ে আল্লাহর কালামর জন্য দেওয়া। যেমন আল্লাহর কালামর হেফাজতের জন্য দুনিয়ার মধ্যে এই সমস্ত মাদারিস হল, দিনী প্রতিষ্ঠান হল, দিনী দরসগাহ হল, যতদিন পর্যন্ত দিনী প্রতিষ্ঠান দিনী দরসগাহ হল খোলা আছে, ততদিন পর্যন্ত আল্লাহর কালামর হেফাজতর পরিপূর্ণতা সঠিক থাকে। সুবহানাল্লাহ। এই আল্লাহর কালামর হেফাজতের জন্য, আল্লাহর কালামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কালামের চর্চার জন্য, আল্লাহর কালামের শিক্ষার জন্য প্রয়োজন হয় জায়গার দরকার, বান্দায় জায়গা দিতে প্রস্তুত। প্রয়োজন হয় টাকার দরকার, বান্দায় টাকা দিতে প্রস্তুত। প্রয়োজন হয় নিজের সন্তান দেওয়া লাগে, নিজের সন্তান ওই মাদ্রাসায় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। প্রয়োজন হয় দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহর বান্দায় সময় দিতে লাগে। একদিন, 2 দিন, 3 দিন নাই, মাস কা মাস, বছর কা বছর, পুরা জিন্দগি কোরআনের জন্য সময় দিলেই যে সুবহানাল্লাহ। আল্লাহর কালামের জন্য প্রয়োজনে আল্লাহর বান্দায় আল্লাহর কালাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য রাজপথে প্রতিবাদ করে কাফির কুফফারদের মোকাবিলা হইতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা যায় এই সমস্ত লোকে হুজুগি আছি, হুজুগি সুবিধাবাদী জিন্দাবাদ। ঠিক না ঠিক না? প্রধান অতিথি আছেন, আমি আছি প্রায় 10-11টা পর্যন্ত, এমনিও তো দোকান দেখানো দেখাইতাম, তে আমিও আছি। বলা নাইনি? শুধু এইভাবে নাই, যে কোনো নেক আমল সম্পর্কে হলে আমরার হালত, এমনকি ফরজ নামাজের ক্ষেত্রে হলা 5 ওয়াক্তের ফরজ নামাজ, ওখানে তো আমরা ঠিক মতো পড়ি না। আসর রক্ত বারোইয়া গেলে সেবে ঘন্টে পড়লে আসরের নামাজ পড়িমু, সেবে ঘন্টে পড়লে মাগরিবর নামাজ পড়িমু। নাই না? ওলা নাইনি? ওলা। কিন্তু না না, আল্লাহর খাস বান্দা হইতে হইলে, আল্লাহর খাস আহাল হইতে হইলে তুমি আল্লাহর সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানা লাগবে। ঠিক না ঠিক না? এমনকি সব মানুষ যদি ঘুমিয়ে যায়, তুমিও তবু তুমি আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করতে রাজি। সুবহানাল্লাহ। আর নাই আল্লাহ পাওয়া সম্ভব না, আল্লাহর খাস বান্দা হওয়া সম্ভব না। ও আমার মুসলমান
হল বাবা হল এই জন্য কোন জিনিস তো সহজে হাসিল করা যায় না যায়নি আরামে আরামে সহজে সহজে হাসিল করা কোনো জিনিস যায় না খেলোয়ালে ফুটবল খেলা একটা গোল দিতে হইলে কত মাইর খায় কত কষ্ট করা লাগে কত গাম জড়ানি লাগে ঠিক না এমনে এমনে উবাইয়া খালি মাঠে উঠিয়েও গোল দেওয়া যায় না ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি অত সহজে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে মানুষে আরামের বিছানায় বইয়া আল্লাহর ভাই নিল নে ঠান্ডা পানি দিয়ে উজু পড়া লাগলো না মানে ঠিক না আল্লাহর ওলি ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আল্লাহর ওলি ইব্রাহিম আদম একদিকে বাদশা আসলা রাজত্ব কায়েম করছেন আর একদিকে বড় বুজুর্গ আসলা আল্লাহর ওলি আসলা সুবহানাল্লাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি একদিন রাত্রি বেলা আরামের বিছানায় বাদশাহী বিছানার মধ্যে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহির আরামের বিছানার ঘুম দেখিয়া জিবরিল আমিন রে ফটাইয়া কইন ও জিবরাইল যাও রে আমার ইব্রাহিমে আরাম পাইয়া আমি আল্লাহরে ভুলি গেছে আমরা কই না নি আরাম পাইয়া আল্লাহ ভুলে গেছি আরাম পাইয়া আল্লাহর নাম ভুলে গেছি কই না নিলে কথা আরাম পাইয়া মানুষে আল্লাহর নাম ভুলি যায় আরামর বিছনা পাইয়া ফজরের নামাজও যায় না যে মানুষ আল্লাহ বলছে না আরাম পাইয়া আল্লাহর নাম ভুলে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে ডাকিয়া কইন ফেরেশতা যাও আমার ইব্রাহিম আরাম পাইয়া বাদশাহী পাইয়া আর বাদশাহী রাজ বিছনা পাইয়া আরামর বিছনা পাইয়া আমি আল্লাহরে ভুলি গেছে এইভাবে আমি আল্লাহরে বাবা সম্ভব নাই যাও আমার ইব্রাহিম রে জানাইয়া দিয়াও সুবহানাল্লাহ আল্লাহর নির্দেশ হইয়া ফেরেশতা মানুষের বেস্তরিয়া ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহির বিল্ডিংর রাজপ্রাসাদর উফরে ছাতর উফরে আইয়া ঘুরাঘুরি করেন ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি ছাতর উফরে ঘুরাঘুরি করেন গভীর রাত যখন বাচ্চা খুব বিভোর ঘুম এমন সময় বিভোর ঘুম এমন সময় ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহির আটাআটির আওয়াজে বাচ্চার ঘুম ভাঙ্গি গেছে ছাতর উপরে আটাআটির আওয়াজে অমন ঘুমাইছনি রে নিরলে বসিয়া আল্লাহ তাআলা রহমত বাটন আনো না মাঙ্গিয়া মুমিন ঘুমাইছনি রে মুমিন ঘুমাইছনি রে বিভোর হইয়া মাবুদ আল্লাহ রহমত বাটন আনো না মাঙ্গিয়া মুমিন ঘুমাইছনি রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে পাঠাইয়া দেন ফেরেশতা মানুষের বেশ ধরিয়া ইব্রাহিম আদমর ঘরের উপরে বিল্ডিংয়ের উপরে রাজপ্রাসাদের উপরে আটাআটি করেন ফেরেশতার আটাআটির আওয়াজে বাদশা ইব্রাহিম আদমর ঘুম ভাঙ্গি গেছে ঘুম ভাঙ্গার পরে বাদশা প্রজারে ডাক দেন দারওয়ানরে ডাক দিয়া খাদিমরে ডাক দেন হে আমার খাদিম হে দারওয়ান দেখো তো আমার বিল্ডিং এর উপরে আমার রাজপ্রাসাদের উপরে কোন মানুষে যেন আটাআটি করে আটার আওয়াজ শোনা যায় ছাতর উপরে মানুষে আটিলে একটা আটার তাল আওয়াজ বোঝা যায় না যায় না বোঝা যায় দারওয়ান ছাতর উপরে গেলা গিয়া যখন এক বেটায় ঘুরাঘুরি করে ছাতর উপরে আটাআটি করে
দারওয়ানে মানুষটারে লইয়া আইলা খাইলা বাচ্চা কইছেন আপনারে লইয়া যাইতাম, আপনি এখানে এত রাইত খানে আটাআটি করেন। আল্লাহর প্রেরিত ফেরেশতা মানুষের বেশ ধরা অবস্থায় বাচ্চার দারওয়ানে যখন বাচ্চার কাছে লইয়া আইলা, বাচ্চায় কইলা, ও আল্লাহর বান্দা, এত রাত্রিতে তুমি আমার বিল্ডিং এর রাজপ্রাসাদের উপরে খেলে তুমি আটাআটি করো, আর তোমার আটাআটির কারণে আমার ঘুম ভাঙ্গি গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে। ই আল্লাহর বান্দা উঠিয়া কইন, ও বাচ্চা ইব্রাহিম, আমার গুড়া হারিয়ে গেছে, যার কারণে আপনার বিল্ডিং এর উপরে আইয়া আমার গুড়া তুকাইয়ার, আমার গুড়া হারিয়ে গেছে, তার লাগে আমার গুড়া তুকাইয়ার আপনার বিল্ডিং এর উপরে। বাচ্চারা গান্বিত হইয়া কইন, রে পাগল, তুমি পাগল নাকি? গুড়া হারিছে তো বালা কথা, গুড়া হারিলে মানুষে জঙ্গল গিয়া তুকায়, আমার রাজপ্রাসাদের উপরে গুড়া পাওয়ার কথা নাই, পাগল। আল্লাহর প্রেরিত ফেরেশতা মানুষের বেশ ধরা, মাত্র 5 মিনিট আমি শেষ হইলাম, যাইতাম গিয়া। মাত্র আল্লাহর প্রেরিত ফেরেশতা মানুষের বেশ ধরা অবস্থায় বাচ্চারা জবাব দিন, বাচ্চা, আপনার কথা অনুযায়ী যদি আমি পাগল হই, আপনার কথা অবশ্য যুক্তিসঙ্গত, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনার কথা অনুযায়ী যদি আমি পাগল হই, আমি নিশ্চয় পাগল, নিশ্চয় যুক্তিসঙ্গত কথা। গুড়া হারিছে জঙ্গল ঢুকাইতাম আপনার বিল্ডিং এর উপরে এখানে। ও বাচ্চা যাপনা, আপনি জানেননি গুড়া হারিলে যদি টুকাইতে হয় জঙ্গল গিয়া, গুড়া পাওয়ার জায়গা আপনার বিল্ডিং এর উপরে না, জঙ্গল। ঠিক তদ্রুপভাবে ও বাচ্চা, আল্লাহ পাইতে হইলে আর আমার বিছনায় ঘুমাই আল্লাহ পাইতায় না, আল্লাহ পাইতে হইলে আর আমার বিছনা ছাড়িয়া উঠো, উঠিয়া আল্লাহর ডাকো, সুবহানাল্লাহ। গুড়া পাইতে হইলে জঙ্গলে যাওয়া যেমন দরকার, আল্লাহ পাইতে হইলে আর আমার বিছনা ছাড়িয়া আল্লাহর ডাকে উঠো, উঠিয়া আল্লাহর ইবাদতি করো, সুবহানাল্লাহ। এই জন্য আমার অত্র এলাকার মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যার, আমার ভাই বিরাদন, আমার মা বইনগুলোর কাছে আকুল আবেদন, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়িতাম, আর অবসর টাইমে জিকির আজকার করতাম, জিকির আজকার করতাম। তসবিহ থাকলে তসবিহ দিয়া, তসবিহ থাকে না আতর মাঝে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর কোনটা যদি জানি না, অন্তত পক্ষে খালি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, যদি এইভাবে আল্লাহর জিকির করতে পারো রে, হাসি হাসি জান্নাত প্রবেশ করবায়, মৌতের সময় কালমা উচ্চ স্বরে নসিব হইব, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জিন্দগিতে রং তামসা, ডং, আরাম, আয়েশ, দন দৌলত সব কিছু আছে। নফসে চাইব এই সমস্ত রে পূরণ করতো, এই সমস্ত রে বুক করতো। তুমি আল্লাহরে রাজি রাখিয়া যদি যতটুকু সম্ভব দুনিয়ার এই সমস্ত সুখ শান্তি তুমি এতটুকু বুক করো, আল্লাহর রাজি খুশি করিয়া বাদশাহী যদি চালানো যায় চালাও, আল্লাহ রাজি খুশি করিয়া যদি বাদশাহী চালানো যায় না, বাদশাহী রে তুমি লাঠি মারো। যদি আল্লাহর রাজি খুশি করতে গিয়া যদি তোমার বাড়িঘর ধন সম্পদ সব ছাড়া লাগে, বন্ধু বান্ধব সব তুমি ছাড়ো,
তবুও তুমি আল্লাহরে ছাড়াবাই না, ঠিক না? ঠিক না? তাহলে তুমি আল্লাহর খাস বান্দা হইবা। আর আল্লাহর খাস বান্দার হয়ে গেলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমি ওদমর বাঙ্গাসুলা আলোচনা আমরা সবরে আমল করবার তৌফিক দান করুকা। আমার ভাই গুলাম কিবরিয়া, মুফতি গুলাম কিবরিয়া কাসেমি অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, ইলমি আলোচনা। যদি সারা রাত আপনার সামনে তাই আলোচনা করতা, তাহলে সারা রাত তার অনর্গল হাদিস আর দলিল ভিত্তিক আলোচনা করতে পারলাম। অন্যে ইটা ডাকা ডুকা থাকি অন্যান্য ওয়াইজল আমরা আনি, ইটা খান্ডা পাইতে পারত না। ওলা আলোচনা আল্লাহর বান্দার। কিন্তু আমরা দুঃখের বিষয়, এলাকার মানুষে আমাদের এলাকার রত্নগুলারে আমরা মূল্যায়ন করতাম জানি না।